এই মিয়া গাঞ্জা খান নাকি? আব্বার কি চোখের অপারেশন হয়েছে? মাইনসে কানলে মায়া লাগে, মায়া। আর ইলা কানলে মনটা জুতাই। দেখছো দেখছো তোমার বোন জামাই আমার আবার অপমান করতেছে। আমি ঘর জামাই দেখি আমার কান্দনের কোনো অধিকার নাই। নাই 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 কোনো অধিকার নাই। আপনি কানলে মনে হয় না যে কোনো মানুষ কানতেছে, আপনি কানলে মনে হয় যেটা বুইরা কুমির কানতেছে। কানতেছে ঠিকই, চোখ দিয়া পানির জায়গায় তেল বেরিতেছে, তেল। তুমি কি বলতে চাও রাশেদ? আমার জামাই আব্বারে তেল দেয়? তুমি একটু কান্না করে দেখাও তো দেখি কেমন সুরে কানতে পারো। তোমার মনে তো আব্বার লিগা কোনো দয়া মায়া নাই। না, আমার জামাইয়ের আমার আব্বার জন্য কোনো দয়া মায়া নেই। দয়া মায়া খালি তগো মনের মধ্যে আছে। শোন, আমগো যে মন খারাপ এটা মনের থেকে আসতেছে, আর তোরা তো দেখাই করতেছস, বুঝছস না? তোরা কি থামবি? তোরা যদি দরকার না থামাস তাহলে কিন্তু আমি আবার ওখানে জমবে। হ্যাঁ আব্বা, আপনার জ্ঞান ফিরছে। আম্মা, আমার আব্বা জ্ঞান ফিরছে। বাবা, আব্বা আব্বা বলেন সেই এনো কোগাঙ্গুল ও আব্বা। এই মিয়া গাঞ্জা খান নাকি? আব্বার কি চোখের অপারেশন হয়েছে যে আঙ্গুল গুনাইতেছেন? ফাউল। আব্বা, আপনার উপর যেরকম অতর্কিত একটা হামলা হয়েছে সেই জন্য আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনার এটাও বলে রাখতেছি এরপর থেকে এইসব ফাউল লোকজনের সাথে যখন গ্যাঞ্জাম করুন আপনি 100 হাত দূরে থাকবেন আব্বা। শুধু তাই না, লগে গার্ড পরবেন, মাথায় হেলমেট পরবেন, তাও নিরাপদে থাকবেন। দেখছেন আব্বা, দেখছেন হাতের কত বড় সাহস, সাথে আমনের সামনে আমাকে ফাউল বলতেছে, আমাকে অপমান করতেছে। আবারও আসার পরের থেকে সে আমাকে অপমান করে যেতেছে। আব্বা তুমি ফাউল না, যারা তোমারে ফাউল কইছে তারা ফাউল, তাগো 14 গোষ্ঠী ফাউল। এই যে এত বড় বড় কথা কইছ না, বুঝছস নাই? আমার জামাইয়ের 14 গোষ্ঠী যদি ফাউল হইয়াও থাকে, আমার জামাই তো তোর জামাইয়ের মতো ঘর জামাই থাকে না। এ থামো তোরা। জুনির আব্বা, তুমি কিছু বলতে চাও? আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি চাই যে আমার যে মোট সম্পত্তি আছে সেটা আমার 3 মাইয়া জুলি, শিউলি আর মিলি, এই 3 জনের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। তো আমার যা সম্পত্তি আছে তার 25% সম্পত্তি আছে আমার উত্তরের চকে। সেই সম্পত্তিটা আমি তারই দিব যারা আমার ভালো লাগবে, যে আমার মন জয় করতে পারবো, মানে যারা দেখলে আমার মনে হইব যে বয়সকালে সে আমার দিকে খেয়াল রাখবো, আমি তারই দিব ওটা। আব্বা, কেন আপনি শেষ বয়স নিয়ে এখন এই বয়সে চিন্তা করতেছেন? আমি আসলে আপনার আগলা রাখার জন্য। হ্যাঁ, আমি কর্মটা একটা মানুষ, আমার হাতে কবজিতে জোর আছে, আমার ভালোবাসা আছে আপনার প্রতি। আমি থাকতে আপনার টেনশন কিসের? আব্বা এত ফাউল, আমি হইতেছি সিনিয়র, একদম জুনা নারকেলের মতো পাখি জুনা জুনা হয়ে গেছি, বুঝুন আব্বা? পেট আমি দেই শুনি রাখবো, আর শক্তি অজ্ঞা ঘুষকি দিলে একদম মায়ানমার যাই উঠবো, সীমানা ছাড়াই। তাই নাকি? তাহলে এক কাজ করি, তোমাদের 2 জামাইয়ের মধ্যে আমি একটা প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতায় যে জিতবো সেই পাইবো আমার ওই 25% সম্পত্তি। তাহলে প্রতিযোগিতা 3টা ভাগে হইব, ধৈর্য, শক্তি, বুদ্ধি। এই 3টা রাউন্ডের যে বেশিরভাগ রাউন্ড জিততে পারবো সেই পাইবো আমার ওই সম্পত্তি। কি রাজি আছো তোমরা? তাহলে মিলিরে কি দিবা? মিলিয়ে কি দিব না দিব সেটা আমার চিন্তা, ওটা নিয়ে তোমার টেনশন না করলেও চল। শোনো, তোমাকে প্রথম রাউন্ড হইতেছে ধৈর্য। ধৈর্য মানে হইতেছে যে তোমাদের সামনে অনেক খাবার থাকবে, আমরা সবাই খাবো দাবো, কিন্তু তোমরা খালি তাকায় তাকায় দেখবা, খাইতে পারবা না। এটা যে যতক্ষণ বেশি করতে পারবা সেই রাউন্ডে জয়ী হইব। এই প্রস্তুত আছো তো তোমরা? তাইলে আব্বা আমি জিতে গেছি, দরকার হলে প্যাডের মধ্যে পাথর বান্ধি এলাম, ফাউন্ডান ব্যাগ বন্ধ। আচ্ছা এই তুলি, অনেক দূর জার্নি করে আইছো, যা গ্রামের না ভিতরে যা, ফ্রেশ হ। এই বেকুব, জি। যাও নিজে নিজে গেছো, কাপড় সব বদলাও, যাও গোসল টোসল করো, যাও। আচ্ছা আব্বা ঠিক আছে, এই চলো। চল বাবা, যাও তুমি ওদেরকে নিয়ে যাও। আসো আসো।